নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বর্তমানে তীব্র গরম সাথে রয়েছে অস্বস্তিকর একটা পরিস্থিতি। তো এই অবস্থায় অবশেষে বৃষ্টি হতে চলেছে। তো আগামী দিনে বৃষ্টি কেমন হবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে তারই কিন্তু একটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুলেটিন প্রকাশিত হয়েছে। কোন কোন জেলায় কবে নাগাদ কেমন বৃষ্টিপাত হবে সেই নিয়েই রয়েছে আজকের এই ভিডিওর একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কবে নাগাদ আমাদের এই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে বা কবে নাগাদ আমাদের এই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কাটিয়ে কবে নাগাদ কেমন বৃষ্টিপাত হবে সেটা অবশ্যই আপনি জানতে পারবেন। আপনার জেলাতে কেমন বৃষ্টিপাত হবে, আপনার এলাকাতে কেমন বৃষ্টিপাত হবে সেটাও বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েদার আপডেট। তো যদি আমরা 20 তারিখ এবং 21 তারিখের ওয়েদার আপডেট দেখি, অর্থাৎ আগামীকালের যদি আমরা ওয়েদার দেখি তাহলে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেই সম্পর্কে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে ওয়ার্নিং হিসাবে দেওয়া রয়েছে, আপনাদেরকে প্রথমে দেখিয়ে রাখি। এখানে কিন্তু রেড ওয়ার্নিং রয়েছে, লাল সতর্কবার্তা। এছাড়াও কিন্তু রয়েছে এখানে অরেঞ্জ, ইয়েলো এবং গ্রিন, অর্থাৎ কমলা, হলুদ এবং সবুজ। তো কোথায় কেমন বৃষ্টিপাত হবে, পাশাপাশি কিন্তু এখানেতে হেভি টু ভেরি হেভি রেন, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার কোথায় হবে সেই চিহ্নটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো 20 তারিখ অর্থাৎ আগামীকালে যদি আমরা ডিটেলস দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম উত্তরবঙ্গের যে জেলাগুলো সেই জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এখানে হেভি টু যে ভেরি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু একটা সংকেত এখানে দেওয়া রয়েছে। তারই যে নিচের জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিন্তু সবুজ সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে তেমন বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এবং তার নিচে সমস্ত জেলাগুলিতে কিন্তু সাদা, অর্থাৎ এখানে তেমন কোনো বৃষ্টিপাত আগামী দিনে নেই, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ 20 এবং 21 তারিখের আপডেট যদি দেখি আগামীকাল এবং তার পরের দিন। আর তারপর যদি আমরা দেখি 22 তারিখ অর্থাৎ 22 জুন যদি আমরা দেখি তাহলেও কিন্তু এখানেতে সেই উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো এখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটারের। আর তারই নিচে কিন্তু এবার উত্তর দিনাজপুরেও কিন্তু একই রকম সবুজ সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা রয়েছে, পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও কিন্তু হালকার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 তারিখ অর্থাৎ 22শে জুন 2024 কিন্তু রয়েছে। তার নিচের যে জেলাগুলি সেই জেলাগুলিতে কিন্তু তেমন কোনো আপডেট নেই, তবে ওই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এদিক ওদিক হতে পারে, এটাই কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর তারপর যদি আমরা দেখি 23 তারিখের আপডেট, তো 23শে জুন 2024 যদি আপডেট দেখি তাহলে ওই 7 থেকে 11 সেন্টিমিটারের যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলো কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেওয়া হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তর দিনাজপুরেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মালদাতে রয়েছে। এবং নিচের দিকে জেলাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তো বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে। তো এটা হচ্ছে আগামী কয়েকদিনের আপডেট, অর্থাৎ 20, 21, 22 এবং 23, অর্থাৎ 4 দিনের যে ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো এই হচ্ছে আপডেট। আগামীকালেও আবারও নতুন আপডেট নিয়ে চলে আসবো, সেখানে আপনার যে জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে বা আগামী দিনগুলোতে আবহাওয়ার কী পরিবর্তন হবে সেই নিয়ে কিন্তু আবার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।